যাই হোক, এই ঘটনাগুলো আমরা সবাই শুনি, সবাই জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য শোয়াইলেন, ছুরি গলার মধ্যে ফেসায়, ছুরি কাটে না, ছুরির কোনো ক্ষমতা নাই, আগুনের কোনো ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুনের কুণ্ডের ভিতরে ছেড়ে পড়ছিলেন, ওনাকে এক জায়গায় বাসায় ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা সেই আগুনকে বলেছিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে একটা লোম, একটা পশম জ্বলে নাই, আগুনের কোনো ক্ষমতা নাই, সেই শরীরের কোনো ক্ষমতা নাই। যাই হোক, সেই কুরবানি আল্লাহর হুকুমে দুম্বা কুরবানি হয়ে গেছে। যে ভাই, আমরা যারা কুরবানি দেওয়ার উপযুক্ত, আল্লাহ তাআলা আমাদেরকে যাদের সক্ষম দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে যাদের কুরবানি দেওয়ার মতো সক্ষম দিয়েছেন, আপনারা কুরবানি দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কুরবানি দেওয়ার উপযুক্ত, যে কুরবানি দেওয়ার মতো সক্ষম, সে কুরবানি দিল না, সে যেন আমার ঈদগার মুসল্লায় আয়ে বসে না। বহুত কঠিন কথা। নবীজি বলেছেন, যে কুরবানি দেওয়ার উপযুক্ত, সে কুরবানি দিল না, সে যে ঈদগার ময়দানে জামায় যায় নামাজে এসে বসে না।